আপনারা দেখছেন আতাতুর সরকারি মডেল হাই স্কুল। এটি বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঞা উপজেলাতে অবস্থিত। এটি জেলার প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। বিদ্যালয়টি তুরস্কের জাতির জনক মোস্তফা কামাল আতাতুর্কের নামে নামকরণ করা হয়। পূর্বে বিদ্যালয়টির নাম ছিল মিডল ইংলিশ স্কুল। স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1939 সালে। প্রায় 8 একর জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ফেনীর তৎকালীন মহকুমার প্রধান জনাব মিজানুর রহমান। বিদ্যালয়টিতে তুরস্কের জাতির জনকের নামে হওয়াতে উক্ত বিদ্যালয়ে তুরস্কের প্রেসিডেন্ট কেনান এব্রান 1982 সালে পরিদর্শনে আসেন। এছাড়া প্রত্যেক বছরে তুরস্কের রাষ্ট্রদূতগণ বিদ্যালয়টি পরিদর্শন করেন। আপনারা দেখছেন বিদ্যালয়টি এবং বিদ্যালয়টির পরিবেশ অনেক সুন্দর। দেখুন, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, আইসিটি ভবন, শহীদ মিনার, খেলার মাঠ, পুকুর, কী নেই এই বিদ্যালয়ে। অনেক অসাধারণ একটা স্কুল। বিদ্যালয়টি ঘুরে আমার যেটি মনে হয়েছে, বৃহত্তর নোয়াখালীর মধ্যে এত সুন্দর স্কুল আর আছে আমার মনে হয় না। এবং পরিবেশটা অসাধারণ। আপনারা দেখতেছেন কি সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং বিদ্যালয়টিতে তুরস্কের জাতির জনকের একটি মূর্তিও দেখা যায়। যে কেউ আসলে এবং ফেনীতে আসলে কিংবা দাগনভূঞাতে আসলে বিদ্যালয়টি পরিদর্শনে আসবেন, ঘুরে যাবেন, অসাধারণ লাগবে। আপনারা দেখছেন বিদ্যালয়টি এবং এই যে প্রশাসনিক ভবন, সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। সাধারণত এইরকম একটা মফস্বলে এইরকম একটা স্কুল আছে, সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। অসাধারণ স্কুল। উক্ত বিদ্যালয়ের শিক্ষার মানও অনেক ভালো এবং ভালো রেজাল্ট করে, যা না দেখলে এবং না আসলে আপনারা বুঝবেন না। বিদ্যালয়টি খুবই পরিপাটি এবং অসাধারণ খেলার মাঠ। এখানে শুধু বিদ্যালয়ের ছাত্ররা খেলাধুলা করে তা না, অন্যান্য স্কুল প্রতিযোগিতাগুলোও স্কুলে অনুষ্ঠিত হয় এবং স্কুলটির একটা সুনাম নোয়াখালীতে আছে, যেটা ভালো স্কুল হিসাবে এবং তুরস্কের জাতির পিতার নামে নামকরণ হওয়াতে স্কুলটি আরও প্রসার লাভ করেছে। আপনারা দেখতেছেন খেলার মাঠ এবং অনেক গাছপালা, অনেক পরিবেশ অনেক সুন্দর, মনে হয় যেন একটা রিসোর্টের মতো। না দেখলে বিশ্বাস করা যায় না। দেখেন কীভাবে একাডেমিক ভবনটা কী রকম লাগছে, সামনে অনেক গাছ, পরিবেশটা কী সুন্দর। দেখুন আপনারা গোল চত্বর এবং প্রশাসনিক ভবন, কী নেই স্কুলে।